হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী আবারও দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম। কালকে পিকনিক করে সব বান্ধবীরা মিলে এত বেশি টায়ার্ড আজকে। তো কালকের পিকনিকটা মোটামুটি অনেক মজার ছিল, অনেক ভালো ছিল, সারাদিনের জার্নি ছিল। আজকে আমরা সেই জন্য সিম্পল ভাজি ভর্তা, দেশি মুরগির মাংস আর মুর বাবা করতে। আর মাত্র ঈদের 10-12 দিন বাকি আছে, এই জন্য মুর বাবা কি করছে, পেঁয়াজ, এই যে পেঁয়াজ নিয়ে আসছে, অনেক পেঁয়াজ, অনেক রসুন, অনেক আদা, এগুলো নিয়ে চলে আসছে। শুধু গরম মশলা বাকি আছে, ওগুলো নিয়ে আসবে। তো ঈদের পেঁয়াজ নিয়ে চলে আসছে, ঈদের এই যে এই যে রেখে দিল তোমাকে চেয়ারে, এগুলো আনছে। তো আপনাদেরকে এগুলো দেখিয়ে দিলাম। তো মোমো আজকে কি কি রান্না করছে, তো আপনাদেরকে দেশি মুরগির মাংস রসুন দিয়ে রান্না করছে। আর এই যে রান্না করছে কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজি কি দিয়ে করছো বলো দেখি? কাঁকরোল ভাজি আলু দিয়ে করছো না বিচি দিয়ে করছো? না তো শুটকি, চিংড়ি মাছের আমি আলু ঘুমের মধ্যে শুটকির গন্ধ পাচ্ছিলাম, বুঝছো? তো এখন শুটকি দিয়ে চিংড়ি মাছের শুটকি গুলা না, চিংড়ি মাছের শুটকি দিয়ে কাঁকরোল আর আলু দিছো না? আলু, আর দেশি মুরগির মাংস দেখেন কি সুন্দর টকটক করে রান্না করছে। সুন্দর তো হয়েছে। এই যে রসুন দিয়েছে, আমরা গোটা গোটা রসুন খাই। মুরগির মাংসটা দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আর যে রান্না করতে হলো এই যে মুসুরির ডাল পুঁই শাক দিয়ে রান্না করছে। এটা আমার খুব প্রিয় একটা খাবার, আমার সব খাবারই প্রিয়, অনেক মজা লাগে খেতে। তো ভাত নিয়ে নাও, বাপিকে ভাত দাও। ভাত নিবো, ভাতের চামচ তো আনেনি আছে ভিতরে। আচ্ছা ঠিক আছে। হাত দিছো না? বাবাকে হাতটা দিয়ে দিই। তাহানিকে ডাকছো? রাখছি, লিখতেছি। গোসল করে নেই না, ক্লাস চলতেছে। ক্লাস চলতেছে। গোসল করবে না? ও করবে, দেরি আছে। আমি তো জানি না, কালকে বুকের মাংসটা দাও, ওদিকে ঝোল দাও। ডানা, ওইটা বেশি খাওয়া তুমি, ওইটা তো ডানা খাইলে কি হবে, ডানা বোকার মতো। আমার খারাপ মাংস দিচ্ছে। আমরা দিনাজপুরের মানুষ, সব একসাথে খাই। এখন মুর বাবাকে এখন আমি খাবো, আমি নিব। দেখে একটু দে তো। আমি একটু প্লেটটা হাত আমার ধোয়া আছে, প্লেটটা খালি একটু ধুয়ে নিলাম। এইটা ফেল তো, পানিটা ফেল। একটা বন প্লেট দিয়ে যা খালুকে। কি মরিচলা গুঁড়া করে আনতে হবে। খাওয়া শুরু করো, ওগুলা পরে করলেও হবে। হাত ধুইছো তো? হ্যাঁ, হাত ধুইছে। খাও। তাহমিদ, আসো ভাত খাইতে। আমি নিয়ে নিচ্ছি। ধানের মাংস খাও। ওই তোমার থানটা এই যে কোথায় পাইছি, এই বাড়ি না। একটা রসুন নিয়ে নিলাম, একটা হাড় নিব। আর রান একটা আমি খাবো, একটা তাহমিদ। তুমি তো সবসময় রান খাও। রান ছাড়া ভালো লাগে না খাইতে। এই যে শুটকি দিয়ে খুব সুন্দর করে রান্না করছে মোমো। এটা কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা আসলে অভ্যাসের উপর না, অনেক ছোটবেলা থেকে দিয়ে যেটা খায় বড় করবে তাদেরকে সেটাই ভালো লাগে। কাঁচা মরিচ দিচ্ছি তো, সব তো কাঁচা মরিচ দিচ্ছি। আচ্ছা খাও, আস্তে আস্তে করে খাও, তাড়াহুড়া করে খাও না। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে খাইতে শুরু করি। কেমন হয়েছে রে? বাবু বলছে ঝাল হয়েছে বলে খুবই। না, আমার কাছে তো ঝাল লাগছে না, আমার কাছে ভালোই লাগছে, অনেক মজা লাগছে। ও অ্যাসিড, পানি খাবা, অ্যাসিডের ওষুধ তো সবসময় খাচ্ছে না। এই শুটকি গুলো আছে, একটু যেই তো কেমন লাগে।
কেন এত আগে? এতগুলা কিনছে। ও আচ্ছা। গরু গরু ওই জন্য আরো বেশি করে হাসতে শুরু করছে। এটা অনেক মজা হয়েছে। তো তুমি কাঁকরোলের বিচিগুলো ফেলোনি কেন? সবগুলাই ফেলছি, কয়েকটা আর কি প্রথমেই কাটে ফেলছি, তো ভুল করে পরে দেখতেছি কি ব্যাপার, বিচিগুলো তো দেওয়া যাবে না। তখন কয়েকটা কাটে ফেলার পরে তখন মনে পড়ছে, তখন বাকি সব কাঁকরোলের বিচিগুলো ছুটাইছি। আর কয়েকটা তখন থাকেই গেছে, ওইগুলো আর ছুটানো হয়নি। না মজা হয়েছে, মানে শুক্তি দেওয়ার কারণে বেশি মজা হয়েছে, বুঝছো? হ্যাঁ, যেন একটু মজা হয় ওই জন্যই শুক্তিটা দিছি। যে পুঁইশাকটা যদি কাঁচা মরিচ দিয়ে করছো না, হ্যাঁ মানে এত টেস্ট হয়েছে, একটুকু গুঁড়া মরিচ দিই। খুব মজা হয়েছে। মুরগির মাংসটাও অনেক মজা হয়েছে, বুঝছো? তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি, আপনারা আমাদের সাথেই থাকবেন। সব রান্না অনেক মজা হয়েছে, মোমোকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এইভাবে আমাদেরকে সুন্দর সুন্দর করে রান্না বান্না করে খাওয়াচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন দর্শক, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। বাবাকে যেন বলতে চাচ্ছিল, বলো। যে পানিটা খুব ঠান্ডা, হ্যাঁ, আমাদের এখনই টিউবওয়েলের আনলো তো। পানি। আমরা আবার ওই যে ডাইরেক্ট লাইনের পানি খাই না, একদম টিউবওয়েল আছে নিচে আমাদের, ডিপ টিউবওয়েল, হাত দিয়ে চাপায়, সেই টিউবওয়েলের পানি এনে খাই। সেই পানিটা অনেক মজা, অনেক ঠান্ডা। হ্যাঁ, ফ্রিজে রাখতে হয় না পানি আমাদেরকে, আমরা এই পানিটা খাই, অনেক তৃপ্তি পাই, খুব ভালো। তো এখন এই পর্যন্তই, আপনাদের আবার দেখিয়ে দিই। দর্শক, এই যে চলে আসছে ভাজা বাদাম। আমি বাদামগুলো ভাজছি, কিন্তু আমি ভাজানোটা দেখাইতে পারিনি। ভাজাটা যে চুলায় বসায় রাখছিলাম, এখন নিয়ে আসলো আনু বাদামগুলা। তো আমি আর মোমো এখন বাদামগুলা খাবো। কি মোমো? সব খাই ফেলিও না। হামিদ গেছে, যায়নি কোথাও, যায়নি, ক্লাস করতেছে। ও যায়নি। ও হামিদ মনে একটু পরে যাবে গায়ে হলুদে, বুঝছো? গায়ে হলুদ আছে, আরিফের আজকে গায়ে হলুদ, তো তাহমিদ আজকে গায়ে হলুদে যাবে। তো আমরা বাদাম খাচ্ছি। আনো ভাইয়াকে বাদাম খেতে ডাক দে। তো আমি মেহেদি পিষে রাখছি আমার জন্য মোমো ব্লান্ডারে, আর আমি আবার চা পাতি আর কফি একসাথে গরম করে রাখছি, মানে এতটুকু মানে পানি করে রাখছি, রস করে রাখছি, বুঝছো? আর মেহেদিটা, চা পাতি আর কফি একসাথে মিক্স করবো, করে চুলে দিব। আমি সাধারণত রাতের বেলাতেই চুলে দেই। হ্যাঁ, আয়ার দেখি মেহেদিটা দেখা। আমি যে বিট লবণ করে রাখছি, ওটা আনো। এই যে মেহেদি পিষে রাখছে, নিয়ে রাখো। এখন দর্শক মেহেদিটা সুন্দর করে পিষে রাখছে ব্লান্ডারে। যখন মিক্সড করব চা পাতির সাথে, তখন একটু আপনাদেরকে দেখাবো। এখন কি মিক্সড করবো? না, এখন না, কিন্তু এখন ওটা মিক্সড করলে আরো তো এটা পানি পানি হয়ে যাবে। অল্প বাদাম খাবে তাই ডাক দে, মানে বাদামের সাইজটা অনেক বড় বড়, দেখো বড় বড় সাইজ। আজকে ভাজাটা সুন্দর হয়েছে না? কালো কালো হয়নি, মচমচ হয়েছে না? কিভাবে? এটা আমি করলেই এরকম হবে সুন্দর, মনে রাখবা। আমার হাতে তুমি এই প্রসেসটা তো শিখাই দিবা, না হলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে শিখবে? অবশ্যই অবশ্যই, আমি ভাজে রাখাচ্ছি, বুঝছো? ও, মানে একটু দেরি করে খাইতে হবে নাকি? দেরি করে খেতে হবে, আমাদের তো ধৈর্য শক্তি কম করে নিয়ে। এই যে কফিটা এখন না, বাদামটা খেয়ে নাও আগে। না, এই যে মেহেদিটা এখানে দেখা দিচ্ছি। ওখানে কফি আর চা পাতি গরম করছি, করে যে মেহেদিটা দর্শক এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে দিব ভুট্টা ভুট্টা। হ্যাঁ, এই যে এখানে তাহলে কালারটা একটু অন্যরকম হয়। আর যেহেতু মেহেদির রংটা একটু কম, তাই না মোমো? হ্যাঁ, এই জন্য এই যে কফিটা মিশাইলে তাহলে একটু রংটা, চুলের কালারটা অন্যরকম হবে। মেহেদি আর এই যে কফি একসাথে সুন্দর করে মিশাই দিলাম। এটা এখন মিশতে থাকুক, আমি এটা রাত্রেবেলা খাওয়ার পরে দিব। ওইটা এখানে সব মুছে দাও। ভাইয়াকে বলো, ভাইয়া বাদাম খাবা? তা আসো। বাদামটা খুব মজা ভাজা হয়েছে। বাদামটা অনেক সুন্দর করে আমি ভাজছি।
সব মুম করে তো মুর নাম মুখে চলে আসতেছে, এইটা বলছিলাম মুখ আসছে এইভাবে বলতে। না আমি তুমি বলবা তো দর্শক বিশ্বাস করে না তো। মামনি ভাসছে বাদাম কইরে এই যে আর আমি খাচ্ছি, আমি ভাজি নাই দর্শক, মামনি বললেও বিশ্বাস করবেন না যে আমি ভাসছি। না তুমি করো এটা সত্যি, কিন্তু আজকে আমি আসছি, হ্যাঁ কফিটা আমি গরম করলাম, হ্যাঁ এরকম প্রায় প্রায় রান্নাও আমি করি। হ্যাঁ আর তুমি আমার গুলা দেখে আমারটা শিখো, কিন্তু বাট তোমার মতো পারি না। না পারো, আমার চেয়েও মজা হয় কোনোটা কোনোটা। আমি না করে না করে অলস হয়ে গেছি, তুমি করে করে মানে ভালো করতে পারতেছি। তো বিছানাটা আমার নোংরা হয়ে যাচ্ছে দর্শক। হুম ইয়েস, বিছানা ফ্যানের বাতাসে সব উড়ে যাচ্ছে বিছানায়, তো সমস্যা নেই, আমরা ঝাড়ে দিব পরে। ওটাই ঝাড়ে নেব। আর একটু মজা করে বাদাম খাওয়া এনজয় করি। আপনারাও এই বর্ষা বাদলে এভাবে বাদাম ভাজে খাবেন বাসায়। বাজারে বাদাম কিনতে গেলে এতটুকু দেয় 20 টাকায়, আর বাসায় দেখেন এতগুলা বাদাম, আরো এতগুলা কাঁচা আছে, এতগুলো আরো কাঁচা বাদাম আছে। এগুলো আমি বাসায় ভাসছি দেন কত দেয়, এগুলো না হলেও 30-40 টাকার বাদাম, হ্যাঁ বাজারে কিনতে গেলে। তো বাসায় ঘরে বসে ভাজে খাবেন, বেশি খাওয়া যাবে, আবার মনে করেন মজাও, বড় বড় বাদাম। আর বাজারের বাদামগুলো ছোট ছোট, চিনতে চিনতে অনেক কষ্ট। তো এই মানুষ এখন আর লকডাউনে নাই, সবাই কি মুক্ত বিহঙ্গ, হ্যাঁ পাখির মতো উড়ে বেড়াচ্ছে। বিট লবণ টানা মানুষ এখন ঘরে বন্দি হয়ে থাকতে চাচ্ছে না, বলছে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো জগৎ তো মানুষ দেখে দেখে আজকে এরকম হয়ে গেল দেশের পরিস্থিতি অবস্থা। তো তারপরও যে মহামারী আমাদের বিশ্বে চলে আসছে, আপনারা সবাই এটাকে রক্ষা করার মানে সবাই এটাকে আপনারা মেনে চলার চেষ্টা করবেন। সবাই আপনারা সবাই সাদা লবণ আনো, আপনারা সবাই শেষ আপনারা সবাই লকডাউনে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হয় সবাইকে আপনাদের উচিত যে বাই দিয়ে দাও। ফোন দে, বাই। একটা ফোন আসছে, একটু করে আসছি। হ্যালো দর্শক, দেখেন লাঞ্চের পরে আমরা খেলাম 4টার দিকে বাদাম, এখন বাজে 8টা। হ্যাঁ এখন আমরা খাবো স্যুপ, এটা হলো চিকেন স্যুপ। এখানে কোনো থাই পাতাও দেওয়া হয়নি রামু, এখানে কোনো প্রনও দেওয়া হয়নি, এখানে প্রন দেওয়া হয়নি, শুধু চিকেন হ্যাঁ দিয়ে মোমো স্যুপটা যখন তৈরি করে তখন আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারেনি, কারণ ও ভাবছে যে মামুনি খাবে, অল্প করে বানাই। হ্যাঁ তো তাহামিদ তো বিয়ে বাড়িতে চলে গেছে, গায়ে হলুদ আজকে আরিফের, তো গায়ে হলুদে চলে গেছে তাহামিদ। তো এখন তাহামিদ চলে গেছে, আর এখন আমরা খাবো স্যুপ। আর এই স্যুপের রেসিপি আমার আছে অবশ্য, এর আগেও আমরা এই রেসিপিটা দিছি না, স্যুপ তো 4-5 বার করছি, অনেকবার করছি স্যুপ বানাইছি আমরা, রেসিপিটাই আছে, হ্যাঁ দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে। কিন্তু আজকে শুধু আমরা খাবো, এটা আপনাদেরকে দেখায় দিলাম কেমন হয়েছে আজকে রান্নাটা আমার। আমি মাথায় মেহেদি দিয়েছি, এই জন্য আমি উন্নাটা অনেক ঢেকে ঢুকে রাখছি। এখন আমরা খাবো, তো আপনাদেরকে খাওয়াটা দেখিয়ে দিচ্ছি আমি কেমন ইয়াম্মি ইয়াম্মি স্যুপ। এটা অনেক মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি চিকেন গুলো বেশি করে নিয়ে নিচ্ছি, তো আমি স্যুপটা খাচ্ছি, আপনাদেরকে আপনারা একটু দেখেন। মোমো এটা তো সব গুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ তুমি টমেটো সস নিলে নিতে পারো একটু, না আমি কিছু নিব না, আগে খাও দেখো কেমন হয়েছে। টক ঝাল মিষ্টি হয়েছে কিনা বলে দাও। আমি স্যুপ। আমি আর একটা দুঃখ আছে, আমি যেদিন থেকে স্যুপ বানাইতে শিখছি ওই দিন থেকেই বাইরে আর বেশি স্যুপ খাওয়া হয় না, ওই জন্য বাইরের স্যুপটাকে আমি খুব মিস করতেছি। আর এখন তো লকডাউন, বাইরের জিনিস খাওয়াটাও ঠিক না, তো বাসায় বাসায় খাচ্ছি। তো আমরা পরিস্থিতি ঠিক হইলে একদিন অবশ্যই বাইরে যাব, আর বাইরের সেই ইয়াম্মি স্যুপ খাবো। মামুনি বলে আমার স্যুপটাও নাকি ইয়াম্মি হয়, খুবই মজা হয়, বাইরের চেয়েও মজা হয় সত্যি কথা বলতে। আমি যে বাইরের স্যুপ খাই না, অনেক টাকা দিয়ে কিনে খাই, আবার অত টেস্টি না, কিন্তু তুমি যে বাসায় যে তৈরি করো এত টেস্ট, এত মজা, মানে ঘরের হ্যান্ডমেড মানুষের মজা হয় না, কিন্তু তোমারটা অনেক মজা।
সমস্যা নাই, ক্যামেরা ধরে আসি বলে তোমাকে মামুনি বলতে হবে মজা হয়েছে। তুমি যদি খারাপ হয় তাহলে এটা বলো, তাহলে মজা না হইতো না তাহলে আমি বলতাম না, আমি সত্যিটা বলে দিতাম যে না ভালো হয়নি মোমো, বা এইটা কম হয়েছে, এটা একটু কম হয়েছে, এটা বেশি হয়েছে। হ্যাঁ বুঝতেছি না কি কম হয়েছে, বুঝতেছো না তার মানে সব ঠিক আছে। খুবই মজা লাগছে আমাকে, খুবই ভালো লাগছে কালারটা অনেক সুন্দর। আর কালারটা থাই স্যুপ যেটা সেটা ইয়াতে হচ্ছে লাল ধরনের হয়, ওরা ফুড কালার দেয়, ওরা কালার আমি কোনো কালার দেইনি ফুড কালার, আমি সিম্পলি সয়া সস আর ইয়া দিয়ে যতটুকু কালার হচ্ছে। টমেটো সস নিলে অবশ্যই একটু কালারটা আরো বাড়বে, তো সয়া সস ভিনেগার দিয়ে যতটুকু করা যায় সেটা দিয়েই টেস্ট আনছি। খুব মজা হয়েছে, বলে বুঝাতে পারবো না। দর্শক আপনারা খাইতে পারছেন না, তোমাকে স্যুপ খেতে ইচ্ছা করছিল সেটা আমি বুঝতে পারছি। আমি তোমার বললো না মোমো স্যুপ বানায় খাও আমাকে, সেই জন্যই বানাইলাম। তোমার ধন্যবাদ। আমি রাতে ভাত খাবো না। ভাত কি খাবা? এখন 9টা বাজে, স্যুপ খায় না পেট ভরে। আর তাহামিদ তো খায় আসবে বাহির থেকে, আমিও এখন স্যুপ খেয়ে নিবো। এই মাত্র গেল হ্যান্ডি ক্যামেরা নিয়ে, আসবে মনে হয় 12টা 1টা বাজবে মোটরসাইকেলও নিয়ে গেছে মনে হয়। মনে হয়। ফিরে আসে। তাহলে স্যুপ খেতে খেতেই আমরা আজকে সারা দিনের কার্যক্রম আমাদের শেষ হচ্ছে। আপনারা আমাদের ব্লগটা দেখবেন, প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেখবেন, আমাদেরকে আরো উৎসাহিত করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে। হ্যাঁ কমেন্টস করবেন, একটা লাইক দিবেন প্লিজ। আমরা তো অত কষ্ট করে ভিডিও করি, এই যে মামুনিরা যারা সাবস্ক্রাইব এখনো করেনি তারা যেন করে। হ্যাঁ তাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ, প্লিজ প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এখনো যারা করেননি এখনই করে ফেলুন। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে, আমাদের আনন্দ লাগে, আমরা আরো নেক্সট ভিডিও করার উৎসাহ পাবো। হ্যাঁ এই জন্য আপনাদেরকে বলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।